الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم بلغ الله بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
وآله رہے میرے مسکن حوالی کعبہ بنی میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلى الله عليه وآله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে হেফাজত করে দয়া এবং মায়া করে ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা অনেক মানুষ থেকে যাচাই করে ভালোবেসে আল্লাহ তাআলা বিভিন্ন ব্যস্ততা থেকে আপনি আমাকে আল্লাহ তাআলা হেফাজত করে মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্যে পবিত্র ঘর মসজিদে এসে সকলের আগে সর্বপ্রথম হাজিরা দেওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ নেক কাজে আগেই হাজিরা দেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। গুনাহের কাজে না যাওয়া, নেক কাজে আগে আগে যাওয়া, এটা বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমান মানুষেরা নেক কাম করে দুনিয়া থাকতে তারা যারা বুদ্ধিমান মানুষ তারা কবরটাকে আমলের গাঠি দিয়ে ভরে দেয়। দুনিয়া থাকতেই নেক আমলের গাঠি দিয়া কবরটাকে ভরে দেয়। এরা হলো বুদ্ধিমান। আর যারা বেয়াকুফ ব্যাকল মাথার গিলু নাই তার সিরা, এরা দুনিয়া থাকতেই কবরটারে গুনাহ দ্বারা ভর্তি করে লিছে। যাও আমার তুই গুনাহ বলতে একটার পর একটা গ্রাস করবে, ধরবে, বিচার হবে, জাহান্নামের আগুন নির্ধারিত হবে। আর মুমিন যারা বুদ্ধিমান, যারা আল্লাহকে চিনে এবং রসুলকে মেনে কোরআনের উপরে বিশ্বাস করে, পরকালের উপরে বিশ্বাস করে, দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে কবরে যাওয়ার সাথে সাথে তার নেক আমলগুলি তাকে বিভিন্ন প্রকারের আযাব আর গজব থেকে হেফাজত করে তাকে কুলে নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যদিও ফেরেশতা আসে প্রশ্ন করার জন্য, নেক আমল বলবে আমি তার জীবনের রোজা, আমি তার জীবনের নামাজ, আমি তার জীবনের কোরআন তেলাওয়াত, আমি তার জীবনের অন্যান্য নেক আমলগুলি তাকে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আমরা তার সাথে আসি যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না পৌঁছানো যাবে ততক্ষণ পর্যন্ত আমরা তার কাছ থেকে সরব না। সুবহানাল্লাহ। এই নেক আমলগুলি আপনি আমাকে সহযোগিতা করবে, সাহায্য করবে। এই জন্য মানুষের প্রত্যেকটা ভাগ্যে তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যার উৎস সম্পর্কে তার কোনো ধারণাই নাই। আল্লাহ এমন জায়গা থেকে মানুষকে রিজিক দেয়
যে জায়গা থেকে রিজিকটা আসলো আপনি কল্পনা করতে পারবেন না যে এই জায়গার থেকে আইলো কেমনে। যেরকম ঠিক না? এই জায়গা থেকে কেমনে আসলো? আপনার পকেট পাকা, টাকা নাই, টাকা নাই, টাকা নাই, মাথা ঘুরতেছে কিভাবে বাজার করবেন, কিভাবে বাজার করবেন, কিভাবে কি করবেন, ছেলে মেয়েদেরকে কিভাবে আজকে বাজার থেকে না মাছ টাছ এবারে চাল ডাল খাওয়াবেন, ঘুরতেছে, মাথা ঘুরতেছে, কোনো উপায় নাই। কিন্তু দেখা যায় আল্লাহ এমন জায়গার থেকে উপায় বাইর করছে যেখানে কল্পনাও ছিল না। যেরকম ঠিক কিনা? তার নাম হলো রাজ্জাক, তার নাম রিজিক দেনেওয়ালা। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ সবচেয়ে রিজিক দেনেওয়ালা। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আকাশে জমিনে যত জানদার আছে, যত মখলুক আছে, সমস্ত মখলুকের রিজিক দেনেওয়ালা একমাত্র আল্লাহ। একমাত্র কে? আল্লাহ। তুমি রিজিকের জন্য নামাজ বাদ দিচ্ছ, ব্যবসার জন্য নামাজ বাদ দিচ্ছ, কিয়ামতের মাঠে পস্তাবে 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 যে আমি কেন নামাজ বাদ দিলাম, কেন আল্লাহর ইবাদত বাদ দিলাম। যদি আজকে বেশি করতাম তাহলে আমারই নিজের লাভ হইতো, আমারই নিজের লাভ হতো, ফায়দা হতো। দুই বন্ধু একসাথে ব্যবসা করছিলাম, তুই বন্ধু আজান দেওয়ার পরেই মসজিদে দৌড়ে যাইতে। তুই মুসল্লি ছিলে, তুই নামাজি ছিলে, তুই আল্লাহকে ভয় করতে, আর আমি ব্যবসার জন্য বসে থাকতাম। 1 টাকা 2 টাকা 5 টাকার জন্যে বসে থাকতাম। আজকে তুই ডিনডিনায় আনাইসা নাইসা জান্নাতে যাস, আর আমি জাহান্নামে যাব, আটকা পড়ে গেলাম। আমার কোনো উপায় নাই, আফসোস করলে কোনো লাভ হবে না। ওই দিন আফসোস করবা যে আমি কেন গেলাম না মসজিদে। যদি বেশি বেশি যাওয়া আসা করতাম মসজিদে, যদি বেশি বেশি নামাজ পড়তাম, বেশি বেশি আল্লাহর জিকির করতাম, তাহলে খুবই ভালো হইত। ইমাম সাহেবরা বুঝালে, হুজুররা নামাজের কথা বললে, হুজুরদের প্রতি আরো উল্টা রাগ করে মানুষে। আপনারটা আপনি বলেন, আমার জবাব আমি দিব। আপনার কি? যেরকম কয়নি না, কয় না, কয় আপনার জবাব আপনি দিবেন, আমার জবাব আমি দিব। মরলে পরে কি না হবে, হবে না হবে, এটা অন্য পরেরটা বোঝা যাবে। যেমন বোঝা যায় হ্যাঁ কন্ট্রাক্টদারি লই লিছে পরকালেরটা, পরকালের কন্ট্রাক্টদারি নিছে। বোঝা যায় যে ঘুষ মুষ দিয়ে হয়ে বাস্তার হবো। বোঝা যায় কবরের ভিতরে টাকা পয়সা শোনা জানা সব লই যাবগা, ফিরিস্তা এলে ওনার টাকার বস্তা লইয়া যা, আমার কোনটা করিস না। এরকম কোনো ব্যবস্থা আছে? নাই। এই জন্য আমরা নামাজের কথা বললে অনেক মানুষের রাগ করে, চেহারা কালো করে। রাসূল ঠিক এই দাওয়াতটা দেওয়ার জন্য দুনিয়াতে এসেছেন। যত পয়গম্বর নবী রাসূলরা এই জমিনে এসেছেন, প্রত্যেকে ঈমানের দাওয়াত, আর ঈমান আনার পরই নামাজের দাওয়াত। সুবহানাল্লাহ। ঈমান আনার পরই নামাজের দাওয়াত দিয়েছেন। অনেকে বলে মূর্খরা, কয় নবীরা দাওয়াত দিচ্ছেন, হিন্দু ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেররা, এরারে আপনারা যে দাওয়াত দেন মুসলমান রে, কনি না কয় না? হেরা দাওয়াত দিছে ইহুদি খ্রিস্টান বেঈমান কাফের রে, আর আপনারা দাওয়াত দেন মুসলমান রে। আচ্ছা বলেন তো দেখি, মুসলমান আছে না কাফেরের ইহুদি খ্রিস্টানের চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেছে? উলাইকা কাল্লানআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন চতুষ্প জানোয়ারের চাইতে তোমরা আর নিকৃষ্ট কিছু মানুষ। চতুষ্প জানোয়ারের চাইতে। চতুষ্প জানোয়ার বলতে কি বোঝায়?
হিংস্র প্রাণীরা যারা সিরিয়া ফারিয়া খায় তারারে বোঝায়, ঠিক কিনা? কুকুরও বোঝায়। চতুষ্প জানোয়ার কুকুর না? না, কুকুর কি দুই ভাই, কয় ভাও, চার ভাও। চতুষ্প জানোয়ার যত জানোয়ার আছে, গরু আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, যেরকম, ঠিক না? কুকুর আছে, শুয়োর আছে, আসেনি না? নাই। চতুষ্প জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট তোমরা। এই জন্যই তোমাদেরকে, কেন তোমরা নিকৃষ্ট? বলে তোমরা নামাজ পড়ো না, রোজা রাখো না, আল্লাহর ঘর মসজিদে আসো না, নামাজ পড়ো না, মসজিদে এসে সেজদা দেও না, হালাল হারাম মানো না, হালাল খাও না, হারামের প্রতি তোমাদের মায়া বেশি, মহব্বত বেশি, ভালোবাসা বেশি। একটা কথা জেনে রাখবেন মুসলমান ভাইয়েরা বোনেরা, জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমার পোশাক হালাল হবে না, ততক্ষণ পর্যন্ত হাজারো ইবাদত করলে ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। পোশাক হালাল লাগবে। এবার সুদের টাকাটা যদি কেউ পোশাক বানায় আর এটা দিয়ে কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, খোদার কসম একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না, একটা সেজদাও না। সুদের টাকাটা যদি কেউ মাকে কাপড় দেয়, মা যদি এই কাপড় পরিধান করে নামাজ পড়ে, মার নামাজ হবে না। সুদের টাকা দিয়ে যদি কোনো ছেলে তার বাবাকে লুঙ্গি দেয়, পাঞ্জাবি দেয়, এই লুঙ্গি পাঞ্জাবি দিয়ে যদি বাবা নামাজ পড়ে, বাবার একটা সেজদা কবুল হবে না। তাহলে বাবারও নষ্ট করলা, মার ইবাদত নষ্ট করলে, ছেলে মেয়েদেরকে বড় বড় মাছ এনে গোশত এনে খাওয়ালে, হারাম ঢুকালে, কোনোদিন নেক আমলের দিকে ধাবিত হবে না। আর যত হালাল খাওয়াবে, যত হালাল খাওয়াবে, তত আল্লাহ পাকের নূর বাড়বে। সুবহানাল্লাহ। যত হালাল খাওয়াবে তত নূর বাড়বে। নূর কি? চেহারার নূর বাড়বে, ইমানের নূর বাড়বে, আমলের নূর বাড়বে। এই জন্য আমাদের ইনকাম এখন হয়ে গেছে আস্তে আস্তে করে সব দিক দিয়া বেজাল, কোনো শেষ নাই বেজালের। বাছা বড় ভীষণ কঠিন, এমন এক পর্যায়ে আমরা পৌঁছেছি। চলা বড় কঠিন, রিজিক এমনভাবে উল্লেখ করো, রিজিকরে এমনভাবে তোমরা খোঁজ করো, সন্ধান করো। সাহাবায়ে কেরামের জীবন চলে গেছে কিন্তু হারাম খায় নাই। জীবন চলে গেছে, হারাম খায় নাই। পেটে পাথর বেঁধেছে, রসুল শহর পেটে পাথর বেঁধেছে, এরপর হারাম খায় নাই। যেখানে ফতুয়া আছে বলে জীবন বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য যদি তোমার সামনে হারাম হয়, এতটুকু পরিমাণ খাওয়া যায়, যেতটুকু পরিমাণ খাইলে তোমার জীবন বাঁচবে, মরবে না, এতটুকু পর্যন্ত জায়েজ আছে শরীয়তের বিধান। এরপরও সাহাবায়ে কেরাম হারাম খায় নাই। জীবন চলে যাক, হারামকে শরীর নাপাক করব না। সুবহানাল্লাহ। হারামকে শরীর নাপাক করব না, এই শরীরকে জাহান্নামের জন্য পালব না। আল্লাহু আকবার। কত বড় ঈমানওয়ালা ছিল তারা। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা মানুষদেরকে, পৃথিবীর সমস্ত মানুষদেরকে বোঝাবার জন্য আল্লাহ বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ومن يتوكل على الله ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا
আল্লাহ তাআলা বলেন তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যার উৎস সম্পর্কে তার কোনো ধারণা নেই। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে যে আমার আল্লাহই সব, আমার আল্লাহই সব করবে, আমাকে আমার ভালো মন্দ সব কিছু দেখাশোনার মালিক একমাত্র কে? আল্লাহ। যে আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, তাহলে আল্লাহই তার জন্য ভরসা। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি। আল্লাহ বলেন যে যারা আমি তোমাকে এমন এক জায়গা থেকে রিজিকের সন্ধান দেই, এমন এক জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করি যা তোমার কল্পনাও নাই, যা তুমি ভাবতেও পারোনি। আর আমি আল্লাহ যার ধারণা নেই, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট। কেননা আল্লাহ তাআলা তার নিজের কাজ পূর্ণ করেই নেন। আল্লাহ কোনো ওয়াদা অপূর্ণ রাখেন না বান্দাবান্দির জন্য। আল্লাহ যে ওয়াদা করেছেন বান্দাবান্দিদের সাথে, ওইটা আল্লাহ অপূর্ণ রাখেন না, আল্লাহ পূর্ণ করিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রতিটি জিনিসেরই জন্য একটি পরিমাণ ঠিক করে রেখেছেন। পশুর জন্য, মানুষের জন্য, আমার জন্য, আপনার জন্য, প্রত্যেকের জন্য একটা সীমানা নির্ধারণ করে আল্লাহ রাখছেন। কম বেশ হবে না। যার যতটুকু পরিমাণ দেওয়ার, পাওয়ার, খাওয়ার, চলার ব্যবস্থা সব কিছু আল্লাহর পক্ষ থেকেই করা হয়। সুবহানাল্লাহ। একটা সীমানা নির্ধারণ কে করছেন? আল্লাহ। যে তুমি এতটুকু পরিমাণ রিজিক খাইবা, এর বেশি খাইতে পারবা না হাজারো চেষ্টা করলে। যদি কারাকারি করো, নাচানাচি করো, লাফালাফি করো, বাটপারি করো, সিটারি করো, 2 নাম্বারই করো, তোমার রিজিকে যা আছে তা, এর চাইতে একটা লুকমা, একটা রিজেক, একটা দানের বাদ, চালের বাদ তুমি বেশি খেতে পারবা না যদি তোমার রিজিকে না থাকে। সুবহানাল্লাহ। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই চূড়ান্ত কথা। কিন্তু আমরা আমাদের প্রচেষ্টার জন্য, মেহনতের জন্য, দোকানের জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য, বাবার জন্য, মায়ের জন্য, ব্যবসার জন্য, কে তো কামারের জন্য, বন্ধু বান্ধবদের জন্য কত ওয়াক্ত নামাজ গেছে নিজেও বলতে পারি নাই। কত ওয়াক্ত নামাজ গেছে নিজেও বলতে পারি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ ব্যবস্থা করবেন, 2 বন্ধুকে একসাথ করে দিবেন, একসাথেই করে। দেখা যাবে এক বন্ধু জান্নাতে চলে যায়, আর এক বন্ধু জান্নাতে যেতে পারে না, আটকা পড়ে গেছে। কেরে বন্ধু, তুই তো জান্নাতেই চলে যাচ্ছস। ওই বন্ধুর ডাক দেয়া বলবে, খেলায় একসাথে ছিলাম, আজান পড়ার সাথে সাথে খেলা বন্ধ করে আমি মসজিদে গেলাম, তুই গেলি না। যেরকম ঠিক না? তুই আমি একসাথে ব্যবসা করেছিলাম রে বন্ধু, মসজিদের মিনার আজান হওয়ার সাথে সাথে আমি মসজিদে গেলাম নামাজ পড়ার জন্যে, তুই গেলি না। টাকার জন্যে, পয়সার জন্যে, সম্পদের জন্য পাগল হয়ে গিয়েছিলি। আজকে তুই আর আমি এক জায়গায় বসে বসে মোবাইল দেখেছিলাম। আজান যখন হয়ে গেছে, মোবাইলটা বন্ধ করে পকেটে রেখে সাইলেন্ট করে আমি মসজিদে গিয়েছিলাম নামাজ পড়ার জন্য। তুই কিন্তু মোবাইল দেখাচ্ছিলি। মোবাইল তোর বন্ধ হয় নাই, তোর গল্প বন্ধ হয় নাই, ব্যবসা বন্ধ হয় নাই, তোর কার্যকলাপ বন্ধ হয় নাই, তোর গান দেখা বন্ধ হয় নাই। তুই এগুলা রেখে মসজিদও যাস নাই,
আর আমি আল্লাহকে ডরায়া ভয় করে আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করেছিলাম। আমার নামাজের কারণে, আমার ইবাদতের উসিলা আজকে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে। আমি জান্নাতে যাব, তুই যে জাহান্নামে যাবে রে বন্ধু, তোর জন্য বড় কষ্ট লাগে। আজকে কষ্ট করো কি লাভ, কারণ তোর জন্য আমি কিছুই করতে পারবো না। সুবহানাল্লাহ, কিছুই করতে পারবো না। কারণ আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলেন যে কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে মা ছেলের পরিচয় দিবে না, ছেলে মার পরিচয় নাই, বাবা ছেলের পরিচয় নাই, স্বামী স্ত্রীর পরিচয় নাই, স্ত্রী স্বামীর পরিচয় নাই, বন্ধু বন্ধুর পরিচয় নাই, ভাইয়ের ভাইয়ের পরিচয় নাই। কেউ কাউকে সহযোগিতা সাহায্যর হাত বাড়াবে না, কেউ কাউকে সহযোগিতা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই পৃথিবীতে কত সুন্দর করে রিজিকের ব্যবস্থা দিয়ে আল্লাহ আপনি আমাকে পাঠিয়েছেন। একটা মানুষ ভাত খাওয়ার জন্য বসলো, হাদিসে এসেছে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি উনার কিতাবে উল্লেখ করেছেন, মানুষটা ভাত খাওয়ার জন্য, খানা খাওয়ার জন্য বসলো। খানা খাওয়ার পর অর্ধেক খানার পর তার ভিন উঠলো, ভিন উঠেননি, ভিন উঠছে। ভিন ওঠার পর তার ভাতগুলি নাকে মুখে ঢুকে গেছে, অর্থাৎ নাকে উঠে গেছে ভাতগুলি। এখন বলেন তো দেখি, ভাত যদি নাকে উঠে তখন আর খাওয়া যাবে? খাওয়া যাবে না। ভিন উঠে তার ভাতগুলি নাকের ভিতরে ঢুকে গেছে, এমন ভিন উঠেছে খাওয়ার কোনো পরিবেশ আর নাই, খাওয়ার কোনো পরিবেশ নাই। এমনকি এমন উড়া উঠছে নাকের ভিতরে ভিন খাওয়ার সাথে সাথে ঢুকে একবারে ব্রেন পর্যন্ত ঢুকে গেছে, ব্রেন পর্যন্ত, মাথা ধুটে গেছে ভাত। আচ্ছা, ভাত কি মাথার থাকে না ফেটে যায়? কথা কন্যা, ভাত তো ফেটে যায়, মাথায় উঠলে তো এটা সমস্যা হওয়ার কথা, ঠিক না? ডাক্তার কবিরাজ অভাব নাই, আমেরিকা, ফ্রান্স, লন্ডন, মাদ্রাজ যা আছে সব দেখানো হলো, চিকিৎসার কোনো উন্নতি হয় না, কিছুই হয় না। দ্রুত ডাক্তারি করায়, বেদনা আরো বাড়ে, ব্যথা আরো বাড়ে, কষ্ট আরো বাড়ে। আল্লাহর বান্দা একদিন বাহিরে চেয়ারের মধ্যে বসা আছি, আবার আমরা হেসি দেই, হাসি দেই না? হাসি দেওয়ার পর মহান আল্লাহ তাআলার কুদরতি তার ব্রেন থেকে আবার বাটটা নেমে নেমে আবার দেখা গেল ওইটা একটু দূর গিয়া উড়ে চলে গেছেন। উড়ে গিয়া চলে পড়ার পর একটু দূর পড়ার পর একটা পাখি এসে বাটটা খাইয়া উড়াল দিয়ে আবার চলে গেছে। বাটটা যখন বের হয়ে গেছে তার মাথা ব্যথা কমে গেছে। আল্লাহর বান্দা এখান থেকে শিক্ষা গ্রহণ করেছে, এটা আমার রিজিক ছিল না, এটা পাখির রিজিক ছিল। এসটা আমার ভিতরে ঢুকার কারণে আমার অশান্তি সৃষ্টি হয়েছে। এই জন্য মহান আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে আবার বাহির করে দিয়া আমাকে শান্ত করেছে। এটা আমার রিজিকে ছিল না, এটা পাখির রিজিকে ছিল। অতএব হাজারো চেষ্টা করলে একটা ভাত বেশি খাওয়া যাবে না যেটা তোমার রিজিকে নাই। সুবহানাল্লাহ, যেটা তোমার রিজিকে নাই এটা খাওয়া যাবে না। অথচ আমরা কত চেষ্টা করি, কত বাটফারি করি, কত মিজামাত মাতি খাওয়ার জন্য, জোরে কিনা? কত মিথ্যা কথার অবকাশ হয় আমাদের মুখ দিয়া, মিথ্যা কথার আশ্রয় নেই রিজিকের জন্য।
ব্যবসা অনেকই করে, মিথ্যা কথা বলে, ওয়াদা করে, আসেনি না নাই? কয় আল্লাহর কসম বিশ্বাস করো, মাল এত টাকা দিয়ে কিনছি। এই কথা বলে কাস্টমারের মন জয় করে কিনে, যদি 5 টাকা দিয়ে হয় 10 টাকা দিয়ে কিনছি, আসেনি না নাই? আছে। আহা, কেন মিথ্যা কথা বলার দরকার? একটা মিথ্যা কথা 7,000 বছর জাহান্নাম রে বন্দা। একটা মিথ্যা কথা, একটা মিথ্যা কথা তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। একটা জাহান্নামের কথা যদি তুমি বলো, একটা মিথ্যা কথা বলো, তাহলে 7,000 বছর জাহান্নাম। একটু চিন্তা করে কথা বলো। নামাজির সাথেও মিথ্যা কথা বলা হয়। হে ভাই, নামাজ পড়ছো? কহ পড়ছি। কুদার কসম সে নামাজ পড়েই নাই। এরকম আসেনি না নাই? আছে। নামাজ পড়ছে না? কয় পড়ছে। আসেনি না নাই? আছে। কেউ ভাই আমরা তো মসজিদ দিকে বের হয়ে আসলাম, নামাজ পড়ে, তুমি কি নামাজ পড়ছো? কহ পড়ছি। দেখলাম না। আসলাম মসজিদের এক কোনাত। আসলে মসজিদের এক কোনাত না, শাসটলের এক কোনাত। শাসটলের এক কোনাত আছে। মসজিদে আইসুই না। কয় মসজিদে গেছিলাম। মিথ্যা কথা বলে এবাদত নিয়েও আসেনি না নাই? আছে। মাথার ভিতরে টুপি লাগায় লাগায় ঘোরায়। মানুষে মনে করতো নামাজি 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 নামাজি। আসলে মসজিদে আজান পড়লে নামাজি হায় না। এরকম ঠিক না? টুপি এমনি একটা লাগাই রাখছে, সাইনবোর্ড, মুসলমান। এমন শু লাগাইছে, এমন মৌজা লাগাইছে, ঘুম থেকে উইঠা সারাদিন দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করি। পেনের মধ্যে পেশাবের সিটাও পড়ে, মৌজাও ভিজে, পেনও ভিজে। এইটা লই মেহমানদারি চলতেছে, এইটা লিয়ে খাইতেছে, এইটা লিয়ে গাড়ি তুলতেছে, নামতেছে। মৌজাও কোলে না, শুও কোলে না। সকালে যে লাগাইছিল, রাত্রের বেলা আবার ঘুমাইবার সময় খুললো। এর ভিতরে না পাক, এর ভিতরে না পাক, নিজেও বলতে পারে না। কারণ দাঁড়ায়া পেশাব করলে অবশ্যই ফ্যানের মধ্যে সিটা পড়া সম্ভব। যেরকম ঠিক কিনা? অবশ্যই। আজ পর্যন্ত আমরা দেখলাম না লঙ্গি ফিন্দা কেউ হারুয়াম পেশাব করতে। লঙ্গি ফিন্দা দেখলাম না কেউ হারুয়াম পেশাব করছে বলে, আমি দেখছি না। আপনারা দেখছেন কিনা আল্লাহ জানে। লঙ্গি পিন্দা, লঙ্গি পরিধান করে দাঁড়ায়া পেশাব করে, এরকম কাউকে দেখি নাই। পেন এমন পরিধান করা করেছ, এমন টাইট পরেছ, বসলে পরে এটা পিছন দিয়া ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এমন টাইট পরেছ, দাঁড়ায়া পেশাব ছাড়া তোমার কোনো আর উপায় নাই। এমন সিস্টেম করেছ। আর একজনের কন্ট্রাক্ট দ্বারে নিয়েছ ওয়াল বিজাইবার, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করার। এমন শিক্ষিত তুমি হয়েছ, জেনারেল শিক্ষিত, এমন শিক্ষিত, এমন শিক্ষিত, এমন শিক্ষা তুমি লাভ করেছ। তুমি দাঁড়াইয়া পেশাব করে আর একজনের ওয়াল বিজাইবার কন্ট্রাক্ট দ্বারে নিছ। বেটার রং মারছে ওয়ালের মধ্যে, দাঁড়াইয়া পেশাব কইরা বেটার ওয়াল ভরাই লিছে, লাখ টাকার রং শেষ। যেরকম ঠিক কিনা? এমন শিক্ষিত তুমি। আমরা তো শুধু দাবি করি আমরা মুসলমান, কিন্তু মুসলমানের যে চরিত্র, মুসলমানের যে আখলাক, মুসলমানের যে ব্যবহার, মুসলমানের যে কাজ, এটা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে নাই। সব একেবারে উঠে গেছে। হারাম খাইতে ভালো লাগে, হালাল খাইতে ভালো লাগে না। ইহুদি খ্রিস্টানের পোশাক পরিধান করতে ভালো লাগে, মুসলমানের পোশাক আমাদের কাছে নাই, আমরা পরিধান করতে ভালোই লাগে না। এরকম অবস্থা। মুসলমানের পোশাক, মুসলমানের পোশাক, এটাও একটা মারাত্মক ধরনের জিহাদ, মারাত্মক ধরনের পরহেজগারি।
মাথায় টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, মুসলমানের পোশাক থাকবে। ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেররা দেখলেই বুঝতে পারবে এটা মুসলমান। আর আমরা দেখলে সালাম দিতাম নি না দিতাম না সন্দেহ আছে, জোরগন্টি কিনা। উনি কি মুসলমান না হিন্দু না খ্রিস্টান না কিতা? যদি জানা থাকে একসাথে চলে বা এক এক এলাকার পরিচয় থাকে তো ঠিক আছে, কিন্তু অপরিচিত যদি কেউ সামনে আসে, তার কোনো সাইনবোর্ডই নাই ইসলামের, এখন আপনি সালাম দিবেন না আদাত দিবেন আল্লাহ জানে, কইতারি না। কারণ তার কোনো পরিচয়ই নাই, তারা কেমনে আপনি কোনটা করবেন, এরকম অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিকের জন্য যদি তুমি নামাজ বাদ দিয়ে দাও, রিজিকটা হবে তোমার জাহান্নামের কারণ। ব্যবসার জন্য যদি নামাজ বাদ দিয়ে দাও, ব্যবসা হবে তোমার জাহান্নামের কারণ। স্ত্রী বিবি বাচ্চার জন্য, বন্ধু বান্ধবদের জন্য, যার জন্য তুমি নামাজ বাদ দিবা, নামাজ ছুটে যাবে, এটা তোমার জন্য হবে জাহান্নামের কারণ। তুমি যদি বলো নামাজ কেমনে পড়বো হুজুর, ব্যবসা তো বেশি। হে মুসলমান ভাইয়েরা শোনো, আল্লাহর নবীকে যখন খাদিজা সমস্ত ব্যবসার বাড়াবার দিয়ে দিলেন, ব্যবসার দায়িত্ব দিলেন, নবী তো এক ওয়াক্ত নামাজও বাদ দেয় নাই। দিয়েছে? দেয় নাই। তাহলে তুমি তো নবীর থেকে এত বড় ব্যবসা তোমার হয় নাই যে ব্যবসা তুমি বাদ দিয়ে দিবা, তুমি নামাজ বাদ দিয়ে দিবা ব্যবসার জন্য। এত বড় ব্যবসা তো তোমার হয় নাই। আমার পরে ভাইয়ারা, নামাজ ইচ্ছা করলে 5 ওয়াক্ত জামাতের সাথে পড়া সম্ভব। যদি ইচ্ছা করে কোনো মানুষ নামাজ ছাড়ব না, ইবাদত ছাড়ব না, বন্দেগী ছাড়ব না, ইচ্ছা করলে পারবে। আপনি ইচ্ছা করেছেন কোনো গিয়া রাত 3টার সময় গাড়ি ধরবেন, ঢাকা যাবেন, ইচ্ছা করলে রাত 3টার সময় গাড়ি ধরে ঢাকা যাওয়া সম্ভব, যেরকম ঠিক নেই। ইচ্ছা করলে যাওয়া যাবে। আবার ইচ্ছা করলেন না 3টার সময় যাব না, সকাল 7টার সময় যাব, যাওয়া সম্ভব। ইচ্ছা করলেই উপায় হয়, যেরকম ঠিক না? যেই রাস্তায় হাঁটবেন এই রাস্তা আল্লাহ সহজ করে দিবেন তোমার জন্য। তুমি ঘরে বসে থাকলেই ঢাকা যাওয়া হবে না, ঘরে বসে থাকলে সিলেট যাওয়া হবে না, ঘর থেকে বের হওয়া লাগবে, বাজারে আসা লাগবে, গাড়ির ব্যবস্থা আল্লাহ করবে, যেরকম ঠিক না? রাস্তা সহজ করে দিবেন আল্লাহ। তুমি তো কোনো চেষ্টাই করো না। বলে হুজুর চেষ্টা করতেছি নামাজ পড়ার জন্য। বলে কেমনে চেষ্টা করো? আজান বললে তো মসজিদে আসো না, আজান বললে তো ঘুম থেকে উঠো না, আজান বললে তো খেলাধুলা ছেড়ে মসজিদে এসে নামাজ আদায় করো না, আজান বললে তো ব্যবসা বন্ধ করে নামাজে আসো না, আজান বললে তো বন্ধুকে রেখে নামাজে আসো না, আজান বললে তো তুমি কার্যকলাপ সব ফেলে দিয়া নামাজে আসো না। তাহলে চেষ্টা কেমনে করো? চেষ্টা তোমার মধ্যে কিছুই নাই, কারণ এটা মুখের কথা। চেষ্টা করলে আল্লাহ সহজ করে দিবে, সুবহানাল্লাহ। চেষ্টা করা লাগবে, চেষ্টার মতো করা লাগবে। খালি মুখ দিয়ে চেষ্টা করবো, ইনশাল্লাহ পড়বো, একথা বললে খালি হবে না। মসজিদে আসতে হবে, নামাজ ধরতে হবে। একাধারে যদি কোনো মানুষ 40 দিন পর্যন্ত একেবারে কন্টিনিউ 40 দিন পর্যন্ত যদি কেউ 5 ওয়াক্ত নামাজটা জামাতের সাথে আদায় করতে পারে, তাহলে আমার মনে হয় শয়তানের দুকায় পড়ে আর কোনো দিন মরবার আগ পর্যন্ত সে আর নামাজ ছাড়বে না। কারণ নামাজের স্বাদ মজা তার অন্তরে ঢুকবে, নামাজ পড়বে আর নামাজ ছাড়বে না। 40 দিন, 1 সপ্তাহে যায় না, ঘুরে আইতে তুই আমাদেরকে শয়তানে উল্টা বলিলায়, যেরকম ঠিক না? ঘুরে আস্তে আস্তে শয়তান আমাদেরকে উল্টা পাল্টা করে, শয়তান আমাদেরকে ক্রমন্তনা দেয়। প্রত্যেকের ভিতরে একটাই ক্রমন্তনা, আরে পড়বে নি, সময় আছে, যেরকম ঠিক না?
পড়বেনি, সময় আছে, আরও অনেক দিন বাঁচবে। তোর তো বেটা এখনো দাড়ি উঠে নাই, দাড়ি এখনো পাকে নাই, এখনো বুড়াখাল আসে নাই, একটু সময় পরে পড়বে, সমস্যা নাই, একবার পরে নিলেই তো হলো। এই যে দুকার মধ্যে আমাদেরকে পালায়া রাখছে, এই দুকাটাই হইল 1 নম্বর শয়তানের ক্রমন্তনা আর দুকা। এই দুকার কারণে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, নাউজুবিল্লাহ। এই দুকার কারণে, কারণ তুমি বাঁচবা, তুমি অনেক দিন আরো লম্বা হায়াত পাইবা, এর কোনো গ্যারান্টি নাই। রাত্রে ঘুমাইছো, ঘুম থেকে নাও উঠতে পারো, সকালে ঘুমাইছো, নাও উঠতে পারো। 1 ঘন্টা ঘুমের মধ্যে যদি যাও, 1 ঘন্টার ভিতরে তোমার মরণের খবর আসতে পারে। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে মরণের খবর, যে অমুক মারা গেছে, এই দেখলাম, এই নাই, বাজারও আসলো, কালকে আমাদের সাথে ছিল, বসে চা খাইলো, এখন কি শুনি, আহা উনি নাই। এরকম ঘটনা ঘটেনি না ঘটে না? ঘটে। তাহলে তুমি কি মনে করো যে তুমি অনেক দিন বাঁচবা, অনেক দিন তুমি হায়াত পাইবা? না, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের নিয়ত করলে আল্লাহ নেক আমলের নিয়তের উসিলায় আল্লাহ সওয়াব দেয়। সুবহানাল্লাহ। নেক আমলের নিয়তের উসিলায় আল্লাহ সওয়াব দেয়। অতীতকালের এক ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে একজন ব্যক্তি রাত্রির বেলা বের হয়েছে সদকা দেওয়ার জন্য, জাকাত দিবে, সদকা দিবে, বের হয়েছে। এমন একজন মানুষকে সদকা দিয়েছে যে মানুষটা চোর। মানুষটা কি? চোর, ডাকাত। চোরে সদকা দিলে সদকা কবুলিব না। রাত্রেবেলা থেকে দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে শুনে মানুষে বলা বলি করতেছে, এমন একজন মানুষের জাকাত দিল যেটা চোর। বালা মানুষ আর পাইছেন না, যেরকম আসেনি না? না, এরকম মানুষ বলনেওয়ালা কিছু মানুষ আছে অবসর, খালি মানুষের বদনাম গাওয়াত আসি। ঘুম থেকে উইটা যে ক্যাসেট শুরু হইব, একবারে ঘুমানোর আগ পর্যন্ত চলবে, যেরকম ঠিক কিনা আছে। উনি রাত্রেবেলা ঘুমায়া সকালবেলা আবার মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো জাকাত দিছি বালা নিয়তে, সুরে দিছি না কারে দিছি এটা তো আর আমি জানি না। আমি দিয়েছি, যদি সূর্য দিয়ে থাকি তো আগামীকাল আবার আরেকজনকে দিব ইনশাআল্লাহ। পরের দিন আরেকজনে জাকাত দিছে, যারে জাকাত দিছে এই জাকাত দেনেওয়ালা মহিলা হইল নষ্ট মহিলা, ব্যবসায়ী মহিলা। নাউজুবিল্লাহ বলবেন না? এখন উনি তো আর জানে না, দিয়ে দিছেন। সকালবেলা ঘুমতে ওঠার পর মানুষে বলা বলে আরম্ভ করছে, একদল তো আছে, ওইটাই হয়ে দেখছেন জাকাত কারে দিছে, একজন নষ্ট মহিলারে দিছে সমাজের। বলা বলে শুরু করলো। উনি মনে মনে বলল, আল্লাহ আমি আবার আগামী করলো আরেকবার জাকাত দিব। উনি আরেক দিন, তৃতীয় দিন গিয়া আবার যখন বের হয়েছে রাত্রের বেলা, আরেকজনের হাতে জাকাত দিয়ে উনি চলে আসছেন। আরেকজন ধনী মানুষ, টাকাওয়ালা, টেনশনে, টাকার টেনশন আছে না অনেক সময়, টাকার টেনশনে রাস্তাত ঘুরে দিছে আর এমনি পাগলের মতন ঘুরতেছে। মুট করে বেটার হাতও দিয়ে হ্যাঁ বেটা গেছি গিয়া। আপনারা বলেন তো দেখি, ধনী মানুষের জাকাত খাওয়া যায়নি? ধরুন যাইজ না, কিন্তু ওনার হাতে দিয়ে হ্যাঁ বেটা চলে গেছে। পরের দিন সকালে আবার বলা বলে শুরু হইল, ওই দেখো আগের দিন দিছে চুররে, বাদর দিন দিছে একজন ব্যবসা মহিলারে, আর এখন দিছে একটা ধনী মানুষের, যে বেটা জাকাত খাওয়ার জুখই না, হ্যাঁ বেটারে জাকাত দিছে। দেখো কি কাম করব। আল্লাহ তাআলা পরের দিন, চতুর্থ দিনে আল্লাহ তাআলা ওই বন্দাকে স্বপ্নে দেখাইছে যে তোমার 3টা জাকাত আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। বলে কেন? বলে তোমার তো নিয়ত হইল এইরকম যে আমার জাকাত দিছি, আমি সুর যদি দিয়া থাকি তাহলে সুর আর চুরি করবে না, ভালো মানুষ হয়ে যাবে। একজন মহিলা বেশ্যা মহিলাকে দিলাম, যদি দিয়ে থাকি তাহলে এই বেশ্যা মহিলা বেশ্যায়িত্ব ছেড়ে দিয়া ভালো মহিলা রূপান্তরিত হয়ে যাবে। আর ধনী মানুষকে জাকাত দিলাম এই কারণে, হে যদি জীবনে জাকাত নাও দিয়া থাকে তাহলে আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করলো, হেও জাকাত দিব, এই নিয়ত যদি আমার সহি হয়ে থাকে তাহলে আমার 3টা জাকাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করেছে। সুবহানাল্লাহ।
তাহলে সব কিছু হলো নিয়তের উপরে। আপনার নিয়ত যদি সহি হয় সব কিছু সহি হবে, নিয়ত যদিও গরমিল হয়, নিয়তে উল্টা পাল্টা হয় তাহলে হবে না। আমার পরে ভাইয়েরা, আরেক ব্যক্তি মসজিদে বের হয়েছে জাকাত দেওয়ার জন্য, বের হয়েছেন, বের হয়ে কাউকে না পাইয়া মসজিদের ইমাম সাহেব গিয়া জাকাত দিয়া বলছেন যে আপনারে দিলাম, এইটা গরিব অসহায় যারা আছে তাদেরকে বন্টন করে দিবেন। স্বর্ণ মণিমুক্তা দিয়েছেন নগদ। দেওয়ার পর যে ব্যক্তি নিয়ে ইমাম সাহেবের কাছে দিছেন, এই ব্যক্তির ছেলে গিয়া ইমাম সাহেবের কাছ থেকে স্বর্ণ মুদ্রা আবার জাকাত হিসাবে আনছেন। সুবহানাল্লাহ হইতা না? আনছেন। আনার পর উনি ওনার আব্বাকে গিয়া বলতেছে, আব্বা আমি তো মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে নগদ অর্থ অর্থাৎ স্বর্ণমণি মুক্তা জাকাত হিসাবে আনছি। বাবা বলতেছে, কেন? আমি তো দিয়ে আসলাম জাকাত, এই জাকাতটা আমি দিয়ে আসলাম গরিব অসহায় মানুষকে দেওয়ার জন্য, তুমি আনলা কেন? তোমার তো আনার কোনো প্রশ্ন না, তুমি তো আমার ছেলে, তুমি তো আমার নিজের একজন। ছেলে বলতেছে, আব্বা আমি তো আপনার কাছ থেকে পৃথক, আলাদা। আপনার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, কিন্তু আমি আলাদা হওয়ার কারণে আমার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, আমি গরিব অসহায়, আমার জন্য জাকাত খাওয়া জায়েজ। আব্বারটাও হোক আর দাদারটাও হোক আমার জন্য খাওয়া জায়েজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া হলো। হুজুর কি গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জাকাত ইমাম সাহেবের কাছে দিছেন, কিন্তু ইমাম সাহেবের কাছ থেকে আমি জাকাত হিসাবে এটা আমি নিয়ে নিলাম, এটা আমার জন্য জায়েজ হবে কিনা? আল্লাহ রসুল বলেন, তুমি যদি গরিব হয়ে থাকো, তোমার যদি নিঃস্ব হয়ে থাকো, তোমার যদি চলার কোনো পথ না থাকে, তাহলে তোমার জন্য তোমার বাবার পক্ষ থেকে জাকাত খাওয়া জায়েজ। সুবহানাল্লাহ। আর আমরা আমাদের জাকাতের টাকা লন্ডন নিয়ে দিই, ডাকাত নিয়ে দিই, সিলেট নিয়ে দিই, নিজের বাড়ির পাশে না খাইয়া মরে। আছে নিনে নাই? নিজের বাড়ির পাশে না খাইয়া মরতেছে, বাজার করতে পারে না, ভালো মাছ একটা আনতে পারে না, বৎসরে 2 বার গোস্ত কিনে খেতে পারে না, জীবনে ইলিশ মাছের শোক দেখে না। এই মানুষকে আমরা জাকাত দেই না, আমরা মানুষকে সহযোগিতা করি না। আমাদের টাকা পয়সা হইলে আমরা বিভিন্নভাবে খরচ করি, গরিব অসহায় পাশের যারা আছে তাদেরকে দেখশন করি না, তাদেরকে আমরা সহযোগিতা করি না। আমাদের বদ অভ্যাস, আমাদের নসিব খারাপ। আমার পরে ভাইয়েরা, নাম দাম কামাবার জন্যে অনেকে দেখছেন না, খেলার মধ্যে মিনি ফুটবলও টেলিভিশন দিলায় 30,000 টাকা দিয়া। যেরকম ঠিক কিনা? দেয়নি না? দেয় না? মিনি ফুটবলও 30,000 টাকা দিয়া, সাইকেল দিলায়, মোবাইল দিলায়, কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন 500 টাকা মাস। গেলে নাইস মারে 3টা। যেরকম ঠিক কিনা? 3টা নাইস মারে, কিন্তু এইখানেও ঠিকই দেয়, ওইখানেও কি দিয়েছে নাম হইব, মাইক দিয়া কইব। আরে বেটা, ইখানেও মাইক দিয়া কইব, আর হাসরের ময়দানে ফিরিস্তা করে চিল্লাইয়া কইব সুবহানাল্লাহ। মসজিদও দিলে, মাদ্রাসাত দিলে, আল্লাহর রাস্তে দান করলে মোর ফিরিস্তা বলতে কিয়ামতের মাঠে চিল্লাইয়া কইব, হে আল্লাহর রাস্তে দিছে, তারে মাফ করে দাও, মাফ করে দাও, আমরা সাক্ষী, আমরা সাক্ষী। সুবহানাল্লাহ। এটা তোমার বিশ্বাস হয় না? দুনিয়ার মানুষের মাইকিং তোমার নাম আর দাম কামাইবা, এটা তোমার বিশ্বাস হয়, আখিরাতেরটা বিশ্বাস হয় না। আমার প্রাণের ভাইয়েরা, আজকে চিন্তা করেন তো দেখি, একটা মানুষ গরিব অসহায়, যে পরিমাণের জিনিসপত্রের দাম বাড়তেছে এবং বাড়ছে, বলেন দেখি একটা মানুষ মধ্যবিত্ত যারা আছেন এরা চলার মতন কোনো উপায় আছে? নাই। একজন মানুষের 1,000 টাকার দরকার ছিল, 1,000 টাকা পাইল, না হয়েছে না, আরও 1,000 লাগবো, তো আরও 1,000-এর ব্যবস্থা হয়েছে। এখন দেখা যায় না 2,000 হয় না, আরও লাগবো, বলে 3,000 হয়েছে, বলেন 3,000 হয় না। সবর নাই, কারণ সবর নাই তো, জিনিসের দামও বাড়তেছে, তার খরচও বাড়তেছে, জিনিসের দাম বাড়তেছে, তার খরচও বাড়তেছে। এখন দেখা গেছে 3,000 থেকে 4,000, 4,000 থেকে 5,000, 5,000 থেকে 10,000, যা আয় তা যায়, যা আয় তা যায়। কয় আমার আরও দরকার, আরও দরকার। আসেনি না? নাই, আছে। আরও দরকার। তাহলে যেমন খরচ হচ্ছে, যেমন আয় হচ্ছে এমন ব্যয় হচ্ছে, যেমন আয় হচ্ছে এমন ব্যয় হচ্ছে। সবরিও তো নাই, শুক্রিয়াও করে না, নামাজও পড়ে না, কিচ্ছু না, আল্লাহর জিকিরও নাই, কিচ্ছু নাই। আর আরেকজন দেখবেন খুদার কসম বুকে হাত দিয়ে বলেন, মসজিদের ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব অথবা কওমি মাদ্রাসার শিক্ষক, হুজুর কেমনে চলেন?
আল্লাহর কসম প্রত্যেকটা ইমামের শব্দ হলো আল্লাহ চালায়। যেরকম ঠিক কিনা? কে চালায়? আল্লাহ চালায়। শুধু আমরার কথা না, রিক্সার ড্রাইভারও যদি জিজ্ঞাসা করেন কি ভাই আজকে কত রুজি হয়েছে, বলে 500 টাকা রুজি করছি, চাল ডাল আইনা মাছ পান আইনা খায়া শান্তি মতে ঘুমাইছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিছে তাই যথেষ্ট, শুক্রিয়া আল্লাহর দরবারও। তার কোনো টেনশন নাই, আল্লাহ প্রতিদিনই রোজগারের ব্যবস্থা করে। আর আরেক বেড়া দৈনিক 5,000 টাকা রুজি করে, 5,000 টাকা খরচ। হে বেড়া ধনী না যে বেড়া 500 টাকা রুজি কইরা চাল ডাল আন্না খায়া মাছ পান খান্না আবার পরের দিন রুজি কইরা আবার আন্না খায়া ঘুমায় শান্তি মতে, না তেল দিয়া ঘুমায়, ওষুধ খাওয়ান লাগে না। যেরকম ঠিক কিনা? হে বেড়া শান্তি না 5,000 টাকা 10,000 টাকা 20,000 টাকা যে বেড়া দিন কামায়, হে বেড়া শান্তি। আসলে মূলত হলো আল্লাহর শুক্রিয়া যারা আদায় করে তারাই শান্তি। চলতে এত কষ্ট হতে পারে কিন্তু শান্তি টাকা দিয়ে পাওয়া যায় না। যেরকম ঠিক কিনা? শান্তি টাকা দিয়ে পাওয়া যায় না। আমার পরে ভাইরা, পাগলা মসজিদ, কিশোরগঞ্জের মসজিদ, টাঙ্গাইলের মসজিদ, 201টা গম্বুজ। আমরা ইউটিউবে দেখি মসজিদ খরচ করতে 30 কোটি টাকা, 50,000 কোটি টাকা, এরকম অনেক সময় অফার দেওয়া হয় কি হয় না? হয়। কিন্তু মসজিদ আটকয় না, মসজিদ বন্ধ হয় না, কাজ চলতে আছে। কিয়ামত পর্যন্ত মানুষের দিব চলবেও। মসজিদ কারুকার্য হচ্ছে, মসজিদ সোনাদা লেপা হচ্ছে, মসজিদে জারবারি লাগানো হচ্ছে, মসজিদের দামি দামি কার্পেট ঢুকানো হচ্ছে, মসজিদের আয় উন্নতি সব দিক দিয়ে হচ্ছে। যে মসজিদে বস্তা হিসাব টাকা, কিশোরগঞ্জে বস্তার টাকা মানুষে গণে 1-2 মাস 3-4 মাস পর পর স্বর্ণ মণি মুক্তা এবং ডলার পাউন্ড যা আছে সব মিলে খোদার কসম এই মসজিদের ইমাম সাহেবের বেতন এখনো 1 লাখ টাকা হইছে না। যেরকম ঠিক কিনা? এখনো ইমাম সাহেবের বেতন 1 লাখ টাকা হইছে না। টাকা কিন্তু বস্তা হিসাব গনে, লাইন ধরে একেবারে লম্বা লাঙ্গারি ধরে টাকা গোনা হয়, কিন্তু ইমাম সাহেবের বেতন 1 লাখ এখনো হয় নাই। এর কারণ বলে এটা পিকনিকের জন্য মানুষ যায় দেখার জন্য। ওই কোন জায়গায় দেখছি 201টা গম্বুজ, নায়ক নায়িকা এবং প্রেমিক প্রেমিকা অনগে সেলফি তুলে অন ছবি তুলে ভিডিও করে মসজিদ বানাইছে পিকনিকের জন্য। নাউযুবিল্লাহি মিন জালিক। পিকনিকের জন্য মসজিদ বানাইছে, দেখার জন্য মসজিদ বানাইছে, সৌন্দর্যের জন্য মসজিদ বানাইছে। মসজিদে আজান দিলে 2-4 জন অথবা 150 জন মসজিদে ঢুকে, বাকি 500 জন পিকনিকের জন্য গিয়েছে, দেখার জন্য, নামাজ পড়ার জন্য নয়। যেরকম কি না? ইবাদতের জন্য যায় নাই, দেখার জন্য গিয়েছে। মসজিদ উন্নত হচ্ছে, মসজিদ কারুকার্য হচ্ছে, মসজিদ কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানানো হচ্ছে। এটা মনে করিয়েন না এটা ভালো আলামত, এটাও কিয়ামতের আলামতের মধ্যে একটা। যেরকম ঠিক কিনা? যে কিয়ামতের আলামতের মধ্যে একটা। কারণ মসজিদ সুন্দর হবে, মুসল্লি নাই। যেরকম ঠিক কিনা? মসজিদ সুন্দর হবে, মসজিদ বড় হবে, মসজিদ কারুকার্য হবে, মসজিদের টাইলস লাগবে, জারবাতি লাগবে, সব হবে, কিন্তু মসজিদের ভিতরে মুসল্লি এখনো টাইলস লাগছে না, এখনো ফাঁকা হয় নাই। যেরকম ঠিক কিনা? কাছাই আছে। যারা আসবার তারাই আসে, যারা মরে গেছে কিছু মুসল্লিরা এরা আসতো, বাড়ে নাই, শুধু কমতি আছে। যেরকম ঠিক কিনা? বাড়ে নাই, কমতে আছে। আমার পরে ভাইয়েরা, প্রত্যেকটা এলাকা, প্রত্যেক জায়গায় জায়গায়, ঢাকা থেকে, ময়মনসিংহ থেকে, বরিশাল থেকে বড় বড় বক্তা এনে ওয়াজ করাই আমরা। একজনকে 50,000 টাকা দিই। যেরকম ঠিক কিনা? কাউরে 1 লাখ টাকা দিই। কিন্তু ইমাম, আপনার মহল্লার যে ইমাম আছে, যে আপনার মসজিদে ইমাম আছে, বৎসরে হে বেডায় বৎসরও 1 লাখ টাকা পায় না বেতন। যেরকম ঠিক কিনা? কিন্তু আপনি 1 ঘন্টার জন্য বক্তা এনে 1 লাখ টাকা, 50,000 টাকা, 70,000 টাকা, বয়ান 1 ঘন্টা। যেরকম ঠিক কিনা? 1 ঘন্টা বয়ান না, কেউ খারুইয়া মুচ্ছে, কেউ মুত্যা পানিও লইছে না, শেষ, যার জির ঘরে চলে গেছে। এই বয়ানের আসরের এইরকম। যদি কোনো মসজিদের ইমাম সাহেবের বয়ানে আসন না হয়, বৎসরে কতটা জুম্মা হয়, সপ্তাহে 60টা জুম্মা হচ্ছে,
এখানে যদি তোমার আসন না হয়, ঢাকা থেকে বক্তা এনে, ঢাকা থেকে লাখ টাকা দিয়ে বক্তা এনে, বক্তৃতা করিয়ে, ওয়াজ করিয়ে তোমার ফায়দা হবে, লাভ হবে, তুমি মনে করো মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়ছে না, যদিও 500-1000 টাকা বছরের শেষে বাড়ানোর চেষ্টা করে অথবা বাড়ানোর কোনো পর্যক্রম চলে অথবা কার্যক্রম হয়, তাহলে মিটিং হয় অন্তত নিচে 10টা, যেরকম ঠিক কিনা? সারা মহল্লা মিল্লা মিটিং 10টা, বেতন বাড়তো কত? মারতো 500 বা 1000 টাকা। মিটিং হলো 10টা করব, বাড়ানি যাইব না যাইতো না, সবে দিব না দিত না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইরকম মন মানসিকতা নিয়ে আমরা চলতেছি, যার উপরে শুধু আমার কথা বলতেছি না, এই কথা বলার উদ্দেশ্য হলো ডিসেম্বর মাস তো শেষ, জানুয়ারি আসছে, অনেক ইমাম সাহেব উদোদ্বোদল হবে, এই জন্য বলতেছি। আমার মনে ভাইয়েরা, ডিসেম্বর মাসে আমরা ইংরেজি মাসে যখন করি তখন এইরকমই হয়, অনেক উদোদ্বোদল হয়, এখান থেকে আরেক জায়গায় যায়, আমরাও পাল্টাই, ইমাম সাহেবও পাল্টায়, অনেক সময় এইরকম হয়। তো এই অবস্থায় যার উপরে ইমাম সাহেবের উপরে আখিরাতের সমস্ত বারাবার, দেখেন প্রত্যেক আলেম নামাজ পড়ায় না, কারণ তার ভিতরে ভয় যে আখিরাতের দায়িত্ব নিয়ে, সমস্ত মহল্লা মানুষের দায়িত্ব নিয়ে এখানে দাঁড়ানো, এটা সাধারণ কথা নয়, যেরকম ঠিক কিনা? এই আখিরাতের সমস্ত দায়িত্ব নিয়ে ইমাম সাহেব আপনার দায়িত্ব নিয়ে এখানে দাঁড়াইছে, আখিরাতের দায়িত্ব নিয়ে। যদি সামান্য ভুল হয়, কিয়ামতের ময়দানে সমস্ত মুসল্লিরা মামলা দায়ের করবে ইমাম সাহেবের বিরুদ্ধে। এই দায়িত্ব নিয়ে ইমাম সাহেব দাঁড়াইল, বেতন 5000, 6000, 7000 টাকা, অথচ কোনো পরিবারের কোনো ইমাম সাহেবের পরিবারে গিয়ে দেখেন গরুর গোশত মাসে 2 বার অথবা 1 বার খাওয়ার কোনো ক্ষমতা নাই, অথবা ইলিশ মাছ বৎসরে 2-1 বার খাওয়ার কোনো যোগ্যতা ক্ষমতা নাই, কারণ তার আয় হিসাবে তার খাওয়ার কোনো ক্ষমতা একেবারেই নাই, একেবারেই নিঃস্ব অসহায়। আর আপনার গড়ে আমার গড়ে গরুর গুস্ত ফ্রিজে রাখা আছে, ইলিশ মাছ রাখা আছে, বড় বড় মাছ নিয়ে খাওয়া হয়। ইমামের পরিবার চলে কি চলে না, মুয়াজ্জিনের পরিবার চলে কি চলে না, এই রকম খবর, এই রকম কথা কোনো মুসল্লি আজ পর্যন্ত ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে না, করবেও না। বলে আপনার পরিবার কিভাবে চলে এটার দেখার কোনো ক্ষমতা নাই, এটার কোনো যোগ্যতা নাই, এটার কোনো প্রয়োজনও মনে করে না। কিন্তু তার পরিবার কিভাবে চলে না চলে সেটা সে নিজে জানে, যেরকম ঠিক কিনা? সে নিজে জানে কিভাবে চলে, কিভাবে চালায়, কিভাবে কষ্ট হয়, কিভাবে চালাচ্ছে। এটা হলো প্রত্যেকটা ইমাম সাহেবের ব্যাপারে। শতকরা 2-1 জন ইমাম সাহেব যদি ধনী টাকাওয়ালা থাকে এটা ভিন্ন কথা, কিন্তু বাকি ইমাম সাহেবরা সবাই গরিব, যেরকম ঠিক কিনা? সবাই গরিব। বলে গরিব কোনটা? বলে দুনিয়ার হাইসিয়তে টাকা পয়সার গরিব হতে পারে, কিন্তু অন্য ব্যাপারে গরিব না, যেরকম ঠিক কিনা? অন্য ব্যাপারে গরিব না। আমার বড় ভাইয়েরা, বেতন দিবেন মাসে 5 টাকা অথবা 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, কিন্তু এমন কথাবার্তা, এমন মুসল্লি আছে ইমাম সাহেবকে উদ্দেশ্য করে এমন কথাও বলে যে কথা ইমাম সাহেবের অন্তরে কলিজায় আঘাত লাগে। আসেনি না? নাই? আছে। 50 টাকা বেতন দিবেন, 100 টাকা বেতন দিবেন, দেওয়ার পর ইমাম সাহেবকে এমন কথা আপনি শোনাবে, এমন কথা বলবেন যে কথা ইমাম সাহেবের অন্তরে আঘাত লাগে, বদদুয়া দেওয়ার সম্ভাবনা বেশিরভাগই থাকে। এরকম আসেনি না? নাই? অনেক 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 মুসল্লিরা ইমাম সাহেবের সাথে ভালো ব্যবহার করে না, মন্দ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। আর মুয়াজ্জিন রাখলে তো আর উপায় নাই। মসজিদের বাথরুম পরিষ্কার করানোর জন্য আর মসজিদ পরিষ্কার করানোর জন্য মুয়াজ্জিন আমরা রাখি, হ্যাঁ। আর পারলে ইচ্ছা করলে আমাদের আচার আচরণে বোঝা যায় যে মসজিদ বাদ দিয়ে আমার বাড়ির বাথরুম লেফটিনও সাফ করাবার জন্য তারা রাখা হয়েছে। এরকম অবস্থা ব্যবহার। অথচ আরব কান্ট্রিতে একজন ইমাম সাহেবের ক্ষমতা বাদশার মতো, যেরকম ঠিক কিনা? বাদশার মতো একজন ইমাম সাহেবের ক্ষমতা আরব কান্ট্রিতে। কিন্তু বাংলাদেশে এর পরিবর্তন ঘটবে কিনা, আসবে কিনা, ইসরাফিলের সিংহায় ফুঁক দিবার আগে এটা সম্ভব হবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য প্রত্যেকটা জায়গায়
পরিবর্তন হওয়ার দরকার, পরিবর্তন হওয়ার দরকার। আপনি কারেন্ট বিল দিচ্ছেন মাসে 1000 টাকা, ছেলেকে প্রাইভেট পড়াচ্ছেন, দিচ্ছেন আপনি 500-1000 টাকা, আপনি ডিশ লাইন চালাচ্ছেন, ওয়াইফাই চালাচ্ছেন, দিচ্ছেন আরও 1000 টাকা, মাসে 3,000-4,000 টাকা আপনি এক্সট্রা খরচ হচ্ছে। মোবাইলে আপনার কমপক্ষে 600-700-1000 টাকা খরচ আছে, আসেনি না নাই? আপনার সেটা চলে। এবং আপনি সিগারেট যারা খায়, সিগারেট কমপক্ষে দৈনিক 1 প্যাকেট লাগে, যেরকম ঠিক কিনা, কমপক্ষে 1 প্যাকেট। বিড়ি যারা খায় কমপক্ষে 1 প্যাকেট 40 টাকা অথবা 50 টাকা, যেরকম ঠিক কিনা, 1 প্যাকেট লাগে। ভাই রে ভাই, আপনি প্রতিদিন একটা পানও যদি খান মাসে 150 টাকা, যেরকম ঠিক কিনা, একটা পান যদি খান মাসে 150 টাকা, 5 টাকা হইলে, আর যদি আরও বেশি খান তাহলে তো টাকার পরিমাণ আরও বাড়বে। প্রত্যেকটা জিনিসের বিষয়ে যদি আমরা নিয়ে চিন্তা করি যে আমরা সামান্য একটু করে যদি প্রত্যেকটা মহল্লার ইমাম মুয়াজ্জিন সাহেবকে যদি একটু সহযোগিতা করি, আমি যদি 100 টাকা বাড়াই, আমার বাকি যদি 50 টাকা বাড়ে, আমার যদি 10 টাকা বাড়ে, আমার যদি 20 টাকা বাড়ে, 10 মিলি কলিকাস হারি জিতি নাহিলাস, এইরকম যদি আমাদের মন মানসিকতা আয়, তাহলে অবশ্যই উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আর যদি মনে করেন আমার 50 টাকা আছে, 40 টাকা হইতো, আমি 50 টাকা দিতে পারতাম না, তাহলে তো আল্লাহ দিলে সাশ্রয়ী, আর কোনো উপায় নেই। আমার মনে হয় ভাইয়েরা, এইরকম ব্যবস্থা আস্তে আস্তে করে আমাদের উন্নতি হওয়া লাগবে। দেশের মানুষকে, মহল্লার মানুষকে, মুসল্লিদেরকে মন মানসিকতা সুন্দর করে আমাদেরকে সামনের দিকে আগাবার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে আমিন বলেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الفلسرات وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب اليوم القيامة ونجاة من النار وقنا عذاب السكرات الموت وقنا عذاب الغمرات الموت وقنا عذاب الفتنة الدنيا والآخرة رب العالمين آي الله আমরা यतीम कंगल भिक्षुকের বেশে, অপরাধীর বেশে, আল্লাহ আমরা গুনাহগার, তোমার নাম গফফার, আমরা নাফরমান, তোমার নাম রহিম রহমান। আল্লাহ আমরা মখলুক, তুমি আমার খালিক আর মালিক। আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি, আল্লাহ আমাদেরকে খালিয়াতে ফেরত দিও না আল্লাহ। আয় আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষের আল্লাহ তুমি আল্লাহ বড় হাতে ফিরাইয়া দাও আল্লাহ, খালিয়াতে ফিরাইয়া দিও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যে আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি, প্রত্যেকের নেক আশা পুরা করিয়া দাও। আমরা কে কোন গাড়ের মধ্যে একটা পড়ছি আল্লাহ তুমি জানো, ওই সমস্ত গাড়গুলা থেকে আমাদেরকে উদ্ধার করিয়া দাও। আয় আল্লাহ আমরা দিলের পেরেশানিরে তুমি দূর করিয়া দাও। আয় আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ দেশ বিদেশে আমরা সহ প্রত্যেকের আল্লাহ তুমি হালাল রুজি রোজগার করার তৌফিক দাও। হায়াতে জানে মালে তুমি বরকত দাও। সমস্ত বেমারি হলতে শিফা দান করো। এলাকার সমস্ত মুর্দাগানের কবরের আযাব মাফ করো। আয় আল্লাহ এলাকার মুসলমান ভাই আর বোন হলতে আল্লাহ তুমি শিফা দান করো, বেমারি হলতে শিফা দান করো। আয় আল্লাহ প্রত্যেকের হায়াতে তৈয়বা দান করো। ইয়া আল্লাহ এলাকার সমস্ত মানুষদেরকে আল্লাহ শান্তি করো, অশান্তি দূর করিয়া দাও। প্রত্যেকটা ঘরে ঘরে রহমত আর বরকত ঢুকাইয়া দাও। আয় আল্লাহ আযাব আর গজব থেকে হেফাজত করো। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের হায়াতের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ মউত পর্যন্ত ঈমান আমলের সাথে আমরা হেফাজত করো। আয় আল্লাহ ইহুদি খ্রিস্টান বেঈমানের কাফেরের হাত থেকে আমাদের জান মাল মান ইজ্জত সব কিছু হেফাজত করো। আয় আল্লাহ নামদারি মুনাফিকদের হাত থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আমরা দেশের সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। ইয়া আল্লাহ আমরা দেশের মুসলমান হলতে ইয়া আল্লাহ দেশের মানুষরে আল্লাহ তুমি হেফাজত করো। ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেরদের হাত থেকে আমাদের জান মাল মান ইজ্জত সব হেফাজত করো। আয় আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আমরা যারা হাত বাড়াইছি মওতের আগে আগে আমরা খাঁটি মুমিন আর মুসলমান বানায় দুনিয়ার থেকে উঠাইয়া নিও। আয় আল্লাহ এক ভাই দোয়া চাইছেন, ওনার আব্বা দুনিয়াত নাই। আয় আল্লাহ ওনার আব্বার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমরা আব্বা আম্মা দাদা দাদি নানা নানি সহ আমরা রক্ত সম্পর্ক জিন্দা মুর্দা সবাইরে মাফ করো। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।